হাই গাইস, আমরা যাচ্ছি এখন কেল্লায় নৌকা বাইচ প্রতিযোগিতা। দুপুরবেলা আমরা 4 বন্ধু বার হয়ে গেছি বাইক নিয়ে, সোজা যাব কেল্লা। আমাদের এখান দিয়ে প্রায় 20-25 কিলোমিটার রাস্তা, যেতে আধা ঘন্টার উপরেও সময় লেগে যাবে। আমার ভাই বাইক চালাচ্ছে, আমার চাচতো ভাই মইদুল, পিছনে একটা দাদা বসে আছে, আর একটা বাইক আগে চলে গেছে পেট্রোল পাম্পে দিয়ে পেট্রোল নিতে। আমরা পেছনে পড়ে গেছি, তো দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি জামতলা হাট। জামতলা হাট দিয়ে আর কিছুটা রাস্তা, অল্প রাস্তা বাকি আছে। জামতলা হাট দিয়ে যাচ্ছি, আমাদের সেই সামনে যাওয়া গাড়িটা পিছনে ফেলে রেখে আমরা আগে চলে এসেছি। এখন আমরা তাদের জন্য অপেক্ষা করবো সামনে গিয়ে কিছুটা, তারা আসলে আবার দুটো বাইক একসাথে ছাড়বো। এটা হচ্ছে জামতলা ব্রিজ। এখানে আছে জামতলার ছোট নদী, তলায় জামতলার ছোট নদী আছে, নদীর উপর দিয়ে ব্রিজ, ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। দেখুন কত সুন্দর জায়গা। এখন আমরা আমাদের আর একটা বাইকের জন্য অপেক্ষা করছি, তারা আসলে আবার যাবো, একটু রেস্ট নিলাম আর কি। এখানে কোথাও জলের কল দেখতে পাচ্ছেন, একটু মুখ উঠতে, ওই চলে যাচ্ছে আমাদের পার্টনার বাইকটা, আমাদেরকে পিছনে ফেলে রেখে চলে যাচ্ছে। তাদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তারা আমাদেরকে রেখে চলে যাচ্ছে। আমরা দুটো বাইক অবশ্যই এক জায়গায় হয়ে গেলাম। দেখুন এখানে আমাদের কাকারা আছে, দাদারা আছে, সবাই নৌকা বাইচ প্রতিযোগিতায় যাচ্ছে। মোটামুটি কাছাকাছি চলে এসেছে, আর বেশি রাস্তা বাকি নেই, আর 10-15 মিনিট রাস্তা বাকি। রাস্তার ভিউটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ফাইনালি গাইস, আমরা চলে এলাম কেল্লার নদীর ধারে। এই নদীটার নাম হচ্ছে দ্য রিভার অফ পিয়ালি। পিয়ালি নদীর ধারে আমরা চলে এলাম। দেখুন ছোট্ট মতো নদী, পিয়ালি নদী। পিয়ালি নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি, আর কিছুটা রাস্তা বাকি আছে। ফাইনালি গাইস দেখুন, আমরা একবার আমাদের বদনটাকে দেখাই। অনেক দূর দিয়ে আসছি, হাওয়া ধুলো বালি থেকে পুরো মুখগুলো কালো হয়ে গেছে। অলরেডি আমাদের রং কালো, অসুবিধা নেই। এখন আমরা চলে এসেছি পিয়ালি নদীর উপরে গেট, কেল্লা গেট। দেখুন যখন জলের চাপ প্রচুর বেড়ে যায়, তখন এই গেটটা খুলে দেওয়া হয়, তখন দেখতে অনেক সুন্দর লাগে। জল ওদিকে টান চলে যায়। সামনে আছে জঙ্গল, জঙ্গলের ভিতরে যাওয়া যাবে না, তার জন্য এদিকে তার দিয়ে বেড়া করে দেওয়া আছে, ওর ভিতরে যাওয়া যাবে না। যাওয়া গেলে একটু ভালো হতো, দেখাতে পারতাম আমাদের কেল্লার জঙ্গলটা কীরকম। এখানে রাস্তাটা প্রচুর খারাপ, তো সেই জন্য ক্যামেরাটা কাঁপছে আর কি, একটু অসুবিধা হচ্ছে, ম্যানেজ করে নিতে হবে আর কি করা। ফাইনালি আমরা চলে এলাম আমাদের লক্ষ্যে, যেখান দিয়ে আমাদের নৌকা ছাড়বে। নৌকা বাহিস প্রতিযোগিতা মানে হচ্ছে নৌকার রেস, কে আগে যেতে পারে এরকম। আমরা চলে এলাম সেখানে, যেখান দিয়ে নৌকা ছাড়বে মেন পয়েন্টে। দেখি ওখানে কীরকম লোকজন, কে বা কীরকম ভিড়। এখন আমরা একটু জঙ্গলের ভিতরে ঢুকবো, সেই জন্য বাইকটা সাইডে রাখলাম। ওই মইদুল বাইক সাইডে রাখছে, আমরা দুজনের দিকে নেমে গেছি। একটু জঙ্গলের দিকে ঢুকে দেখবো কীরকম ভিতরে জঙ্গলটা। এই রাস্তা দিয়ে ঢুকবো, এটা সোজা জঙ্গলের ভিতরে চলে যাবে। এটা হচ্ছে সুন্দরবন, সুন্দরবনের ভিতরে ঢুকবো আমরা একবার। তো গাইস, আমরা হাঁটতে হাঁটতে প্রায় জঙ্গলের অনেক দূরে চলে এসেছি। হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেকটা রাস্তা এখন যেতে হবে। জঙ্গলের পরেই ওদিকে নদী পড়বে, তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। নদী পর্যন্ত হেঁটে হেঁটে যাবো। বৃষ্টির জন্য একটু রাস্তায় জল কাদা হয়ে আছে, একটু অসুবিধা হচ্ছে। যাবো হাঁটতে হাঁটতে জঙ্গল অবধি। ভয়ও লাগছে সাইড দিয়ে বাঘ না চলে আসে, তাও একটু সাহস করে যাচ্ছি। আমরা 3-4 জন একসাথে আসি, অসুবিধা নেই। জঙ্গলে শুধু কাঁটা গাছ, ডিঙে ডিঙে যেতে হচ্ছে, প্রচুর অসুবিধা হচ্ছে। আমাদের মইদুল আজ থেকে পায়ে কাদা লেগে গেছে, তাই আমাকে গালাগালি করছে, কোথায় নিয়ে যাচ্ছিস, শুধু জল কাদা ভর্তি, কাঁটা গাছ, যেখানে যাচ্ছি শুধু লেগে যাচ্ছে। শেষমেশ আমরা একটা খাবার কিনে নিলাম জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলের ভেতরে আবার খাবার দোকান কোথায় ভাবছেন নিশ্চয়ই তোমরা, কিন্তু না, আমরা খাবারটা আগে দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। ফাইনালি গাইস, আমরা নদী অবধি চলে এলাম। দেখুন নদীর ধারেই চলে এলাম, কত সুন্দর লাগছে। কিন্তু এদিকে নদীর উপরে যে ঘাটটা করা ভেঙে গেছে, নিচে নামতেও ভয় লাগে, যদি পড়ে যায়। মইদুল চলে গেছে সামনে, পোজ নিচ্ছে, চুলে মাঞ্জা মাঞ্জা দিয়ে পোজ নিচ্ছে।
ফটো তোলার জন্য, কিন্তু দেখুন ঘাটটা। এখন আমরা যাব হচ্ছে মেন পয়েন্ট, যেখান দিয়ে নৌকা ছাড়বে। নদীর ধার দিয়ে রাস্তা কত সুন্দর লাগছে দেখুন। এখান দিয়ে আমরা চলে যাবো মেন পয়েন্টে। অবশেষে আমরা চলে এসেছি মেন পয়েন্ট। এখান দিয়ে নৌকা ছাড়া হবে। এখান দিয়ে নৌকা ছেড়ে যাবে, সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম পাঁচুয়াখালী ব্রিজ, ওখানেই নৌকাটা যাবে। আমি তোমাদেরকে দেখাবো এখানে কি নৌকা ছাড়া হবে, দেখাবো, একটুখানি দেখবেন। সরু সরু নৌকা, ছজন 12জন করে সাইডে বসে চালাবে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো যাবে সোজা পাঁচুয়াখালী ব্রিজ অবধি। যে আগে যেতে পারবে সেই প্রথম স্থান অধিকার করবে। দেখুন এখানে কতটা ভিড়। এখানে প্রচুর রোদের কারণে অসুবিধা হচ্ছিলো দাঁড়াতে, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। সেই জন্য ভাবলাম একটু ছাওয়া জায়গা দিয়ে গিয়ে দাঁড়াবো। ভাইকে বললাম যে বাইক বার কর, ছাওয়া জায়গায় গিয়ে দাঁড়াবো। ভাই বাইক বার করতে চলে গেল ছাওয়া জায়গায় যাওয়ার জন্য। প্রচুর রোদ, আর এই দুপুরবেলায় রোদে দাঁড়িয়ে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছে। তাই আমরা এখান দিয়ে আবার বেরিয়ে পড়লাম ছাওয়া জায়গার খোঁজে। ফাইনালি গাইস আমরা ছাওয়া জায়গার খোঁজ করতে করতে চলে এলাম মেন পয়েন্টে, মানে নৌকাগুলো যেখানে আসবে এই অবধি লাস্ট পয়েন্ট, মানে এই অবধি নিশানা আর কি। এখানে যে আগে আসতে পারবে সেই প্রথম স্থান অধিকার করবে। আমরা সেখানে চলে এলাম। এটা হচ্ছে পাঁচুয়াখালী ব্রিজ। দেখুন কত ভিড় এই ব্রিজের উপরে, কত লোক দেখার জন্য এসছে। এটা হচ্ছে মেন জায়গা, এইটাই দেখার দরকার ছিল। আমরা এতক্ষণ বুঝতে পারিনি। এখানে দেখুন কতটা ফাইনালি গাইস নৌকা ছেড়ে দিয়েছে। দেখুন ওই দূর দিয়ে একজন আসছে, ওই ফার্স্ট নৌকা ঢুকছে এই, তার পিছনে আরেকজন আছে, তার পিছনে আরেকজন আছে, আরও পিছনে অনেকজন পড়ে গেছে। এই নৌকাটা ফার্স্ট ঢুকছে, কত স্পিডে নৌকাটা চালাচ্ছে দেখো। আসলে কি বলতো, নদীর জলটা ওদিকেই টান যাচ্ছে আর ওদিক দিয়ে নৌকাটাকে আসতে হচ্ছে, ওই জন্য একটু চালাতে অসুবিধা হচ্ছে, ওদের একটু কষ্ট হচ্ছে। তাও এই নৌকাটা ফার্স্ট ঢুকে গেছে দেখো। এই নৌকাটা ফার্স্ট, ওই নৌকাটা সেকেন্ড, আর বাকি নৌকাগুলো পিছনে পড়ে গেছে, তারা টানতেই পারছে না, জব্দ হয়ে গেছে সব। দেখুন গাইস নৌকার উপরে দেখুন শুয়ে পড়ে গেছে সব, না অনেক কষ্ট করে আসবে। টাটা বাই বাই, এই অবধি আমার ব্লগ শেষ, খতম, টাটা বাই বাই।